a rosemary herb. I know. You name rosemary herb. Hi for rosemary. It's a rosemary herb. Very famous by name is rosemary herb. Nobody knows other name. Okay. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি রোজমেরি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ক্যানাডিয়ান কাপল ব্লগ রিচি রোজ চ্যানেল থেকে। আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি গার্ডেনিং নিয়ে। কানাডাতে অলমোস্ট সামার চলে এসেছে। আমরা এসেছি একটি লোকাল স্টোরে গার্ডেনিং শুরু করার আগে কিছু গাছ নিতে। প্রতি বছর সামারে ক্যানাডিয়ান স্টোরগুলোতে গার্ডেন সেন্টারে অনেক ধরনের গাছপালা পাওয়া যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে ভেজিটেবলস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। Price কত? What is that? $11.99. What is that? Strawberry. Oh, strawberry. Yeah. Oh, strawberry having white one full. Wow. The pink one also. লেবু গাছ লেবু নেই তো এই যে ফুল ওদিন দেখতেছিলাম এই যেমন হয়ে রয়েছে এই যে লেবু প্রাইস কত? 30 টাকা। এটা নিব? No, রেড that's nice actually. এই এক একটি বস্তাতে মাটি রয়েছে। মাটিগুলো আমাদের কিনে নিতে হয়। কেউ যদি ব্যাকইয়ার্ডে বা ফ্রন্ট ইয়ার্ডে গার্ডেনিং করতে চায় তাহলে আমাদের এক্সট্রাভাবে মাটি দিতে হয়। আর টবে করতে চাইলে তাহলে তো অবশ্যই মাটি কিনতে হবে। এই বস্তাগুলোর প্রাইস এক একটির প্রাইস ওজন অনুযায়ী $2.99 থেকে শুরু করে $7 to $8.99 পর্যন্ত এর প্রাইস। বাগানে সার হিসেবে ইউজ করার জন্য আমরা কম্পোস্ট কিনে নিই এইসব স্টোর থেকে। লেবু হচ্ছে তাহলে এটা নিই। ও আচ্ছা, তুমি কি লেবু খাইবা ডাইরেক্ট? লেবু খাবো না, বাট হতে তো টাইম লাগবে না। এই বছরই খাবা? হ্যাঁ, এই লেবু গাছটির দাম $30, বাংলাদেশি টাকায় 2100 টাকা প্রায়। আমি যে লেবু গাছটি নিয়েছি এটা ট্রপিক্যাল প্ল্যান্ট, সো ঘরের ভেতরে রাখবো ইনডোর প্ল্যান্ট হিসেবে। আর অলরেডি লেবু ধরেছে, দেখা যাক কেমন লেবু হয়। এই গাছটি ম্যাপল লিফ গাছ। আমাদের কানাডার পতাকায় যেই ম্যাপল লিফের ছবি থাকে সেটা। স্ট্রবেরি। হ্যাঁ, এটা নিব নাকি ওই ছোটগুলো নিব? বলো তো কোনটা বেটার? এটা একবার ফুল ফুটে আছে বড় বড়, এই বেটার হবে। It's ready to eat. You can eat in this summer. না না, আরেকটু বড় হবে। এই যে হয়ে গেছে, হ্যাঁ, এই তো বললাম। হয়ে গেছে। You can eat in the summer. তো তাহলে ওই ছোটটা রেখে এগুলোই নেই, একটা নেই। বাড়িতে তো আছে আপেল গাছ। Yeah. 69. Yeah, $70. কিন্তু আপেলটা দেখে নিতে হবে যে ভালো কিনা। Yeah, this apple. That's good one. গুড ল্যান্ড অ্যাপল। Yeah. সো এখান থেকে নেবে না কস্কো থেকে? I don't know. If it's the price is the same, then দেখো why? আপেল। হ্যাঁ। বড়দের গাছ না। একটা কিন্তু আপেল গাছ নেওয়া দরকার আমার, ব্যাকইয়ার্ডে লাগাই দিলে। এটা এটা ভাঙে নেওয়া রয়েছে? যাবে না, এটা ভাঙে গেছে। এটা আমি ভাঙিয়ে দিচ্ছি। I know, just leave it that one, don't touch. ক্যাপসিকাম? No, peppers. Ganda ফুল, ganda.
Okay. What's your question? স্ট্রবেরি হয়ে গেছে অলরেডি। তুমি ক্যানাডাতে সামার মাত্র 3 থেকে 3.5 মাসের জন্য থাকে। তাও ক্যানাডিয়ানরা এমনভাবে গার্ডেনিং করে যেন এই গাছগুলো সারা বছরই থাকবে। অফিসিয়ালভাবে ক্যানাডাতে সামার শুরু হয় জুন মাসে এবং শেষ হয় অগাস্টের শেষের দিকে অথবা মাঝে মাঝে সেপ্টেম্বরের মিড উইকসে। এইখানে অনেক সুন্দর সুন্দর ক্যাকটাসের কালেকশন রয়েছে। হোয়াইট আর পিঙ্ক কালারের অর্কিড দেখে মাথায় নষ্ট, মনে হচ্ছে সবগুলো নিয়ে বাসায় চলে যায়। অরেঞ্জ মিন্ট না, মিন্ট তো আমাদের আছে, মিন্ট না লাগবে। এই ফুলগুলো ফ্রন্ট ইয়ার্ডে এবং ব্যাক ইয়ার্ডে লাগালে অনেক সুন্দর লাগে। আর সামনের দরজায় যদি এগুলো ঝুলিয়ে দেওয়া হয় দেখতে অনেক সুন্দর লাগে। আমি এবং রিচার্ড দুজনেই গার্ডেনিং করতে অনেক ভালোবাসি। আমার ঘরের মধ্যে অনেক চারা তৈরি করেছি অলরেডি, এগুলো আমার ব্যাকইয়ার্ডে ট্রান্সফার করতে হবে। যদিও আমার ব্যাকইয়ার্ড এখনও প্রস্তুত করা হয়নি সম্পূর্ণভাবে বাগানের জন্য। আমি খুব তাড়াতাড়ি বাগানটা তৈরি করব বাইরে ব্যাকইয়ার্ডে, তাই আজকে আর বেশি গাছ নিলাম না। বাগান করার জন্য অনেক সময় দিতে হয়, যত্ন নিতে হয় ঠিকভাবে। আর যখন বাগানে দেখি ফল এবং ফুল ধরেছে তখন মনে অনেক আনন্দ লাগে। আশা করছি ভিউয়ার্স আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই ফর নাও, হ্যাভ আ গুড ওয়ান। Deep within, here we go, but somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow, a drop in the ocean so endless, reaching for our moments miles above? I just need one. Diving in to all this endless space, falling stars, but still I see you. Sweet escape, a lovely start, but letting go's the hardest part. Swimming in this deep, deep blue. Hold my breath, looking up. Life moves in ways that keeps changing. Catch a glimpse of what was you and me. It's gone again. Sinking in, back on the shore. One foot in front of the other. Close my eyes and feel you hold my hand just like you used to back then. These hopes dance high like sparks before they go
still mine. Diving in to all this endless space. Falling stars, but still I see you. A sweet escape, a lovely start, but letting go's the hardest part. Swimming in this deep, deep blue. I know I'm floating on this dream, but soon comes morning. For now I'll embrace our wondrous sea.